তো কেমন হলো রঘু ডাকাত? এইবারের পুজোর ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড বেঙ্গলি ফিল্মস। তবে আজকের রিভিউটা কিন্তু বাংলায় করব ফর অবভিয়াস রিজনস। প্রথমেই বলে রাখি, আমরা একটা মুভি যখন দেখতে যাই আমাদের মেন উদ্দেশ্য হলো এনজয়মেন্ট। সেটা যদি না করতে পারে কোনো মুভি, তাহলে বুঝতে হবে মুভিটির মধ্যে কোনো খামতি ছিল। তবে রঘু ডাকাত কি পারলো সেই খামতিটা দূর করতে? আমি বলবো নিশ্চয়ই পারলো। আমি অনেকদিন পরে বাংলায় এই রকম একটা মাস কমার্শিয়াল মুভি দেখলাম, যেখানে মাস কমার্শিয়াল মুভি যা যা এলিমেন্ট থাকা দরকার সবই আছে। দেব অ্যাজ রঘু ডাকাত অসাধারণ কাজ করেছে। তার স্ক্রিন প্রেজেন্স, তার ডায়লগ ডেলিভারি সত্যি মজা দিয়েছে। অনির্বাণ ভট্টাচার্য অ্যাজ আহিন্দ্র বর্মন সত্যি দারুণ অভিনয় করেছেন। খুবই মেনেসিং ক্যারেক্টার লাগছিল স্ক্রিনে। আরও একজন যিনি অসাধারণ অভিনয় করেছেন তিনি হলেন সোহিনী সরকার। তবে মুভিটি কিন্তু একটা পারফেক্ট ছবি নয়। মুভিটির ফার্স্ট হাফে একটা টুইস্ট আছে, যেটা আপনাকে শক দেবেই দেবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট মুভিটি খুবই প্রেডিক্টেবল। আর ফার্স্ট হাফে এডিটিংয়ের অনেকটাই সমস্যা রয়েছে, যার জন্য আপনাকে একটু লেন্থটা ফিল করাবে, যেটা কিন্তু সেকেন্ড হাফে আপনার মনে হবে না। তবে একটা কথা বলতেই হয়, ছবিটির ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু অসাধারণ, যেটা ছবিটিকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। ওভারঅল আমি মুভিটি কিন্তু খুব এনজয় করেছি, পার্টিকুলারলি সেকেন্ড হাফটা। আমি এই মুভিটিকে দেবো 7.5 আউট অফ 10। আপনার মুভিটি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর যদি আরও এইরকম কন্টেন্ট দেখতে চান তাহলে আমাকে ফলো করুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো দেখা হচ্ছে, বাই।